আসসালামু আলাইকুম, হোম অফ ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে সূচক ও লগারিদমের উপরে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করি। এই প্রশ্নটি 2025-এর এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো কিছু দেওয়া আছে। p ইকুয়ালস টু 49 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড 7 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু x মাইনাস 1, যেখানে x হচ্ছে এলিমেন্ট অফ n মানে ন্যাচারাল নাম্বার, আর কিউ হচ্ছে log 10x প্লাস log 10x মাইনাস 9। তো এই বিষয়গুলোর মাধ্যমে আমাদের এবিসি সলভ করতে হবে। প্রথমে আমরা এ নাম্বারটা করি। এ নাম্বারে দেয়া আছে 5 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়ালস টু 125 টু দি পাওয়ার x মাইনাস 3। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তো আমরা লিখে ফেলি এইভাবে যে এখানে 5 to the power x plus 1 equals to 125 to the power x minus 3। আচ্ছা, এখন এই জায়গাতে আমরা যে কাজটা করতে পারি, 5 to the power x plus 1 যেভাবে আছে থাকুক, আর 125কে আমরা লিখতে পারি কি, আমরা জানি যে 5কে যদি আমরা কিউব করি, অর্থাৎ 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25-এ 125, এইভাবে লিখতে পারি। আর উপরে x মাইনাস 3 যেমন আছে থাকুক। এরপর এখানে 5 টু দি পাওয়ার 2x প্লাস 1, আর এখানে 5 ঠিক রাখলাম, আর এই জায়গাটা কি হয়ে গেল, এখানে হয়ে গেল 3x মাইনাস 9। আচ্ছা, আমরা সূচকে যারা মোটামুটি বেসিক আইডিয়া আছে তারা সবাই জানি, যদি বেস ঠিক থাকে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি বেস হচ্ছে দুই পক্ষতেই 5, বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো কি হবে, সমান হবে। অর্থাৎ এখানে 5 আর 5 আছে একই, সুতরাং পাওয়ার হচ্ছে এখানে 2x প্লাস 1 সমান 3x মাইনাস 9। তাহলে এখান থেকে আমরা পক্ষান্তর করি, 2x আর 3xকে এই পাশে নিয়ে আসলাম, আর এদিকে মাইনাস 9 আর প্লাস 1কে আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে এখানে আসতেছে মাইনাস x আর এখানে আসতেছে মাইনাস 10। তো ফাইনালি উত্তরটা হচ্ছে কি, আমরা যদি উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা ভাগ করি তাহলে এই মাইনাস মাইনাসগুলো কাটা হয়ে যাবে, অথবা মাইনাস 1 দ্বারা যদি গুণও করি তাহলে মাইনাস মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। সুতরাং x সমান হচ্ছে 10। আমাদের প্রথম প্রশ্নের যে উত্তর x এর মান নির্ণয় করো, এটা আমরা বের করে ফেলছি। সেটা কত, সেটা হচ্ছে 10। এখন আমরা বি নাম্বারটা করব, যেখানে লেখা আছে p ইকুয়ালস টু 1 হলে দেখাও যে x ইকুয়ালস টু 1 প্লাস রুট 17 ডিভাইডেড 2। তো চলো করে ফেলি। এই অঙ্কটা করতে আমাদের উদ্দীপকের সহায়তা নিতে হবে, কারণ p ইকুয়ালস টু 1 হলে দেখাও যে এই যে x ইকুয়ালস টু 1 প্লাস রুট 17 ডিভাইডেড 2। এখন p এর মান কিন্তু আবার উদ্দীপকে দেয়া আছে। তো এই কাজটা আমরা এইভাবে নিতে পারি যে, আচ্ছা এখানে কিন্তু n হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি, যেটা হচ্ছে 0 থেকে বড় যে কোনো অখণ্ড সংখ্যা, অর্থাৎ ধনাত্মক সংখ্যা। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি এটা হচ্ছে বি নাম্বার। আমরা লিখব এখানে, বা লিখতে পারি উদ্দীপক হতে পাই। সেটা কি, সেটা হচ্ছে p ইকুয়ালস টু 49 টু দি পাওয়ার x প্লাস 1, আর এখানে হচ্ছে 7 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু x মাইনাস 1। এটা উদ্দীপকে দেয়া আছে। তো এখন বা আমরা যেটা করতে পারি, বা হচ্ছে গিয়ে 1 ইকুয়ালস টু এই জিনিসটাই আমরা লিখব। তো আমরা একটু ছোট করে ফেলতে পারি এই জায়গাটাতে। সেটা হচ্ছে এইরকমভাবে যে এটাকে আমরা লিখতে পারি 49 স্কোয়ার, আর তার উপর হচ্ছে x প্লাস 1, আর এখানে 7x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। আর এখানে একটা সাইড নোট লিখব, যেহেতু p ইকুয়ালস টু 1, দেখো এখানে কিন্তু দেয়া আছে p ইকুয়ালস টু 1। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি আর গুণ করি তাহলে এখানে আসতেছে 7, আর এটা যদি গুণ করে রাখি 2x প্লাস 2, আর এদিকে আসতেছে 7 টু দি পাওয়ার, এখানে যদি আমরা একটু গুণ করে রাখি, যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস
এক্স প্লাস 2x মাইনাস 2। ওকে, আচ্ছা, যেহেতু এখানে বেজ হচ্ছে 7 আমরা দেখতে পাচ্ছি, সুতরাং বেজ 7 হওয়ার কারণে পাওয়ারগুলো সমান হয়ে যাবে। তো লিখতে পারি 2x প্লাস 2 ইকুয়ালস টু এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এই মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স অ্যান্ড প্লাস 2x মানে হচ্ছে প্লাস এক্স, আর এদিকে হচ্ছে মাইনাস 2। তো পুরো বিষয়টাকে যদি আমরা পক্ষান্তর করি যেটা পাবো সেটা হচ্ছে, লক্ষ্য করো, আমরা যদি এই পাশটাকে বায়ে মনে করতাম তাহলে কি আসতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, আর এইটা যদি এই পাশেই আসতো তার মানে মাইনাস 2x মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, এখন এখানে মাইনাস 2 আর এদিকে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার একাই আছে, আর এদিকে মাইনাস 2x আর প্লাস এক্স, এটা মানে কত, এটা হচ্ছে মাইনাস এক্স, আর এখানে হচ্ছে মাইনাস 2 আর মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 4 ইকুয়ালস টু কত, 0। এখন এই অঙ্কটা করতে গেলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে বিষয়টা করতে হবে, যে একটা সূত্র আছে, আমরা যারা কোয়াড্রিক ফর্মুলাটা জানি তাদের জন্য আমি একটু সহজ করে দেই। একটা সূত্র আছে, সেটা কি আমি একটু বলি তোমাদেরকে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। আমি জানি না তোমরা এই সূত্রটা কেউ জানো কি জানো না, বাট এই যে কোয়াড্রিক ফর্মেট আছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারের সাথে সহগ আছে, আবার এখানে বিএক্স আছে এবং সি আছে। সি হচ্ছে কি এখানে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখন এই যে এইখান থেকে যদি আমরা এক্স এর মানটা বের করি, এটার একটা সহজ সূত্র হচ্ছে, সূত্রটা এরকম, আমি যদি লিখি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এখন এই বিষয়টার সাথে যদি আমরা এই জিনিসটাকে কল্পনা করি, এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। দেখো এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে। তো হুবহু জিনিসটা যদি আমরা এখানে বসাই, দেখি কি দাঁড়াচ্ছে। লক্ষ্য করো, এই যে মাইনাস বি, অর্থাৎ এখানে আছে হচ্ছে কি প্লাস বি এক্স, তাহলে মাইনাস বিটা কত, এখানে মাইনাস বিটা হচ্ছে মাইনাস 1, কারণ এক্স এর সহগ হিসাবে কিছু নাই যেহেতু, সুতরাং এটা হচ্ছে 1 আর সাথে আছে মাইনাস। তো এখানে মাইনাস বি আর আমরা লিখবো হচ্ছে মাইনাস 1। এরপরে হচ্ছে প্লাস মাইনাস, তারপর রুট ওভার বি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস, এরপর হচ্ছে 4 ইন্টু এ কত, এখানে এ হচ্ছে এ এক্স স্কোয়ার যেহেতু আছে, আর এখানে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ নাই, তার মানে এটা হচ্ছে 1 ইন্টু সি। সিটা কত, এখানে আমরা দেখতে পাচ্ছি সি হচ্ছে ধ্রুবক, প্লাস সি, অর্থাৎ এখানে আছে যেহেতু মাইনাস 4, এটা হচ্ছে মাইনাস 4, আর নিচে হচ্ছে 2 ইন্টু এ কত, এ আমরা পাইছি হচ্ছে 1। লক্ষ্য করো এখানে আমরা মানটা কত পাচ্ছি, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 1, অথবা আমরা এই প্লাসটা নাও দিতে পারি। এরপরে যেটা আসতেছে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1কে বর্গ করলে 1 হচ্ছে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4, 4 4 হচ্ছে 16, আর নিচে হচ্ছে 2। তাহলে আমরা কত পাচ্ছি, 1 প্লাস মাইনাস 17 ডিভাইডেড 2। এখন খেয়াল করে দেখো, আমাদের শুরুতেই একটা জিনিস বলে রাখছে, সেটা কি, সেটা হচ্ছে যে এক্স এলিমেন্ট অফ এন, এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার প্রতীক, অর্থাৎ এটা হবে কি শূন্য থেকে বড় সকল কি অখণ্ড সংখ্যা, অর্থাৎ আমাদের এখানে মাইনাস হতে পারবে না। তাহলে উত্তরটা আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি, সুতরাং উত্তরটা হচ্ছে এরকম যে 1 প্লাস রুট 17 ডিভাইডেড 2। লক্ষ্য করো এখানে আমাদেরকে যে বিষয়টা প্রমাণ করতে বলছে, যে দেখাও যে এক্স ইকুয়ালস টু 1 প্লাস রুট 17 ডিভাইডেড 2,
এটা আমরা কিসের মান পাইছি? এক্স এর মান পাইছি। আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল। এখন এই যে কোয়াড্রিক ফরম্যাটটা যেটা সূত্র আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা আমরা জানি না, তাদের ক্ষেত্রে আমরা এখন যেই কাজটা করতে পারি যে সনাতনী পদ্ধতি, যেটা আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে আমরা করতে পারি, সেটার জন্য আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার, তারপরে কি করতে পারি? ধরো মাইনাস 2ab যদি করি, তো 2 ইন্টু এ ইন্টু হচ্ছে কি, এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে আমরা দিলাম 1/2 প্লাস 1/2 হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো এখানে 2 আর 2 কাটলে কিন্তু সেই মাইনাস এক্সই আসতেছে, আর এখানে 1/2 স্কোয়ার যেহেতু নিছি, সুতরাং এটা একটা অতিরিক্ত জিনিস নিলাম, এই জন্য আমরা -1/4 দ্বারা এটাকে বাদ দিয়ে দিলাম, আর এখানে থাকতেছে -4 ইকুয়ালস টু হচ্ছে 0। এখন আমরা কি পাচ্ছি? এই পুরো অংশটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার, তাই তো? আর এখানে এটাকে আমরা যদি লসাগু করি তাহলে আমরা পাবো কি? আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 4 মাইনাস 16। ওকে, এটা আমরা পাবো। অথবা আমরা এখানে যদি যে কাজটা করতে পারি, এখানে প্লাস দিলাম, অথবা আমরা আরেকটা লাইন বাড়াতে পারি। সবচেয়ে ভালো হয় একটা লাইন বাড়ানো, সেটা হচ্ছে এখানে মাইনাস যদি আমরা কমন নেই তাহলে এখানে পাচ্ছি 1/4 প্লাস 4, আর এখানে ইকুয়ালস টু 0। আমরা এখন লক্ষ্য করি এই জিনিসটাকে কি লিখতে পারি? এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার মাইনাস, এখানে আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস 16/4, অর্থাৎ লসাগু করলাম, ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, এখন বা আমরা লিখতে পারি এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে 17 আসতেছে, এই 17কে আমরা করতে পারি কি √17 যদি দেই, আর নিচে হচ্ছে গিয়ে 2 লিখি, আর তার উপরে যদি স্কোয়ার দেই, লক্ষ্য করো যে এই রুটের কারণে, স্কোয়ারের কারণে শুধু 17ই পাবো, আর 2কে স্কোয়ার করলে আমরা কত পাবো? 4 পাবো। এখন এই টুকরে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে বসাই, কি পাচ্ছি আমরা একটু দেখি। আমরা পিছনের জিনিসটাকে এখানে একটু নিয়ে আসলাম। এখন দেখো এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা লিখতে পারি প্রথমে এ প্লাস বি এক্স মাইনাস 1/2 প্লাস √17/2, আর হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 1/2 মাইনাস √17/2 ইকুয়ালস টু হচ্ছে 0। এখন দেখো হয় আমরা লিখতে পারি এটা কি, যে এক্স মাইনাস 1/2 প্লাস √17/2 ইকুয়ালস টু 0, বা আমরা এটাকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু, এখানে যদি পক্ষান্তর করি আসতেছে 1/2, আর এদিকে মাইনাস √17/2, 2 যদি লসাগু করি আসতেছে 1 মাইনাস √17, এটা একটা আসতেছে। ওকে, 1 মাইনাস √17। অথবা আমরা যেটা করতে পারি, এই যে আরেকটা যেটা আছে এক্স মাইনাস 1/2 মাইনাস √17/2 ইকুয়ালস টু 0, বা এক্স ইকুয়ালস টু 1/2 প্লাস √17/2। এখন যেটা আসতেছে এখানে 2 1 প্লাস √17। তো দেখো এখানে স্বাভাবিকভাবে আমাদের যেহেতু অঙ্কটা বলছে যে এক্স এলিমেন্ট অফ এন, মানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্রতীক, অর্থাৎ আমরা এখানে এই যে মান যেটা আছে সেটা ঋণাত্মক হতে পারবে না। এখানে কিন্তু মানটা, এখানে এক্স এর মান ঋণাত্মক, যা গ্রহণযোগ্য নয়, কারণ এক্স এলিমেন্ট অফ এন। এইটুকু আমরা সাইড নোট দিলাম। এখানে লিখতে পারি সুতরাং এক্স সমান হচ্ছে 1 প্লাস √17/2। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই অঙ্কটা করতে গেলে এতখানি তোমরা করবে কি না, নাকি এখানে যে দ্বিতীয় পদ্ধতি, এই যে এখানে যে বিষয়টা আছে যে এক্স স্কোয়ার
মাইনাস এখান থেকে, এই যে এখান থেকে এইটা হচ্ছে কি আমরা নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। এটা আসার পর থেকে আমরা এই সূত্রটা ব্যবহার করছি। তো তোমাদের ইচ্ছা, তোমরা যেটা ফলো করতে পারো সেটাই হবে। তো বি নাম্বারটা আমরা করে ফেললাম, যেখানে আমরা প্রমাণ করলাম এক্স ইকুয়ালস টু 1 প্লাস রুট 17 ডিভাইডেড 2। এখন আমরা সি নাম্বারটা করব। তো চলো করে ফেলি। সি নাম্বারে শুরুতে আমরা যে জিনিসটা লিখব এটা হচ্ছে সি নাম্বার। দেয়া আছে কিউ ইকুয়ালস টু 1, বা কিউর জায়গাতে আমরা লিখব log 10 x প্লাস log 10 x মাইনাস 9 ইকুয়ালস টু 1। আমরা একটা সাইড নোট দেব, উদ্দীপক হতে কিউ এর মান বসিয়ে পাই। ওকে, এখন আমরা যারা এই সূত্রটি জানি যে log a প্লাস log b এটা সমান কি log ab, তাই না? অর্থাৎ গুণ থাকলে লগগুলো যখন সেপারেট করব তখন যোগ হয়ে যাবে। তো এখানেও আমরা তাই করতে পারি, log 10 আর এখানে হচ্ছে x, দেন হোয়াট, দেন হচ্ছে আমরা একটা কাজ করি সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে দিই, তাহলে দেখতে সুন্দর হবে, x ইন্টু এক্স মাইনাস 9, আর এখানে হচ্ছে 1। তো আমাদের তো লগটাকে বিদায় করতে হবে। আমরা এই জিনিসটাও সবাই জানি যে log a মানে হচ্ছে কত 1। তো এখন আমরা যদি এখানে আছে log 10, তারপরে হচ্ছে x মাইনাস 9, এখানে আমরা যে জিনিসটা লিখতে পারি log 10 এবং 10। এখানে এই জিনিসটা মানে কি, আমরা এখানে এই 1ই পাবো। ওকে, এখন দুই পক্ষ থেকে log 10 বিদায় হয়ে গেল, আমরা পেলাম x মাইনাস 9 আর এখানে হচ্ছে 10। ওকে, এখন পর্যন্ত ঠিক আছে। এরপর আমরা যে কাজটা করতে পারি যে এখানে একটু গুণ করে ফেলি এক্স স্কোয়ার মাইনাস 9x। ওকে, এটা পাইলাম, আর এদিকে মাইনাস 10 ইকুয়ালস টু 0। এখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরে ফেলতে পারি। কিভাবে সেটা, এক্স স্কোয়ার মাইনাস 9x, বা আমরা এভাবে লিখতে পারি যে 10 একে 10, সুতরাং আমরা লিখতে পারি 10x প্লাস এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 0। অর্থাৎ 10-এর থেকে একবার দিলে কিন্তু 9 হবে। x যদি কমন নেই x মাইনাস 10 প্লাস 1 যদি কমন নেই x মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাচ্ছি, x মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে x মাইনাস 10 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 10, অথবা x প্লাস 1 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু মাইনাস 1। যেহেতু আমাদের একটা বিষয় লেখা আছে যে x এলিমেন্ট অফ n, অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সুতরাং মাইনাস 1 গ্রহণ যোগ্য নয়, কারণ x এলিমেন্ট অফ 9, অর্থাৎ x হচ্ছে কি x এলিমেন্ট অফ n, যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে x ঋণাত্মক হতে পারবে না, সুতরাং x সমান হচ্ছে 10। এই ছিল আমাদের আজকের সৃজনশীল প্রশ্ন সূচক ও লগারিদমের উপরে। আমরা খুব ভালো একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করলাম। আশা করি এইটার প্র্যাকটিসের কারণে তোমাদের অন্য সৃজনশীল প্রশ্নগুলো খুব ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবে, লাইকস কমেন্টস দিতে পারো, ডিসলাইকও দিতে পারো, এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে লিখতে পারো, কোনো সমস্যা থাকলেও কমেন্ট সেকশনে লিখতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।